একবার স্যার রতন টাটাকে 50 ইউরো জরিমানা করেন একটি রেস্টুরেন্টের সামান্য ওয়েটার। কিন্তু ওই ওয়েটার জানতো না তিনি যে ব্যক্তিকে জরিমানা করলেন সেই ব্যক্তি অনায়াসেই সেই রেস্টুরেন্টের মতো হাজারো রেস্টুরেন্ট কিনে নিতে পারে। এই অপমানের পর স্যার রতন টাটা কি করলেন জানলে সত্যি আপনার মন ছুঁয়ে যাবে। রতন টাটা জানান, জার্মানের একটি রেস্টুরেন্টে খেতে গিয়ে খাবার নষ্ট করার অপরাধে 50 ইউরো জরিমানা দিতে হয় তাকে। যদিও এই 50 ইউরো তার জন্য অনেক বড় কোনো ব্যাপার ছিল না, কিন্তু এর থেকে তিনি যা শিক্ষা পেলেন তা অনেক গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। তিনি জানান, পৃথিবীর অন্যতম শিল্পান্বিত দেশ জার্মানের হামবুর্গ শহরে আমি এবং আমার এক সহকর্মী অত্যন্ত ক্ষুধার্ত অবস্থায় এক রেস্টুরেন্টে গিয়ে বেশ কয়েকটি খাবার অর্ডার করে বসি। কিন্তু শেষমেশ খাবারের 1/3 ছুঁয়েও দেখা হলো না। এরপর আমরা খাওয়া শেষ করে যখনই উঠতে যাব, তখনই এক ভদ্রমহিলা আমাদের কাছে এসে বললেন, খাবার নষ্ট করা আপনাদের উচিত হয়নি। ভদ্রমহিলা ক্ষিপ্ত হয়ে তার এক সহকর্মীকে ডাকে এবং তার সহকর্মী এসে তাকে যেন একটু ফোন করে। তৎক্ষণাৎ পর পুলিশ রেস্টুরেন্টে এসে পুলিশটি সর্ববিষয়ে অবগত হওয়ার পর আমাদেরকে 50 ইউরো জরিমানা করেন। আমি এবং আমার সহকর্মী হতভম্ব হয়ে যাই। সেখানকার কর্মকর্তা এসে রাগান্বিত সুরে আমাদেরকে বলেন, তুমি যা খেতে পারবে শুধুমাত্র তাই অর্ডার করবে। টাকা তোমার থাকতে পারে, কিন্তু সম্পদ হলো সমাজের। অতএব খাবার নষ্ট করা তোমাদের একদমই উচিত হয়নি। বন্ধুরা, আমাদের কারোরই খাবার নষ্ট করা কখনোই উচিত নয়, কারণ আমরা যখন প্রতিনিয়ত খাবার খেয়ে যাই ঠিক সেই সময় আমাদের দেশে 20 কোটি মানুষ ঠিকমতো খেতে পায় না। আশা করছি স্যার রতন টাটার জীবনে ঘটে যাওয়া এই ছোট গল্প থেকে আমরা অনেক শিক্ষা নিতে পারবো। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন